বিগত 20 তারিখে জামাই ষষ্ঠীর দিন এই শিমুরালির বিবেকানন্দ পার্কের রাস্তাটিকে গ্রামবাসীরা মিলে ড্রেনটা পরিষ্কার করে জলটা নামিয়ে দেয়। এরপর বুথ সভাপতি বিজেপি রাজু বিশ্বাস শিমুরালি সে আসলে নামে বিজেপি সভাপতি সে নিজের পয়সা নিজে খরচা করে এই রাস্তাটিকে আরও ভালো করে ড্রেনটা পরিষ্কার করে জল বের করে দিয়েছে। দেখতে পাচ্ছেন জলগুলোই কীভাবে বেরিয়ে গেছে, আর আগের জল কোথায় গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। 15 বছর পর এই ড্রেন পরিষ্কার হচ্ছে। আমাদের এই যে রাজু বিশ্বাস খুব খুশি এতে। ওয়ার্ড সভাপতি বিজেপির বুথ সভাপতি রাজু সরকার, রাজু বিশ্বাস করার কাজ করছি। তিনি আজকে যেভাবে এই রাস্তাটাকে পরিষ্কার করলেন, পরিষ্কার করে জল বের করে দিলেন, এবং শুধু তাই নয়, মাটিগুলো তুলে এক জায়গায় ফেলে রেখে দিচ্ছেন, যেখানে যাতে মাটিটা আবার নতুন করে কোথাও যেতে না পারে। এই যে পুরো রাস্তা, এরপরে আমরা আজকে আরও ভালো করে কাজ করার জন্য তিনি নেমেছেন তার দলবল নিয়ে। আমাদের সভাপতি নিজ উদ্যোগে আজকে আমরা তার মুখ থেকে এবং পাড়ার লোকাল কষ্ট দেখে মানুষদের কাছে শুনবো, গ্রামবাসীদের কাছে শুনবো এই কাজের বিবরণীটা কীভাবে তারা করলো। বিগত 15 বছর ধরে তৃণমূলের কোনো নেতা এই জলের বিষয়ে কিছু করতে পারেনি। প্রতি বছর জল জমে আর ওই মাটি একটু তুলে ফেলে দেয়, কিন্তু সংস্কারের অভাবটাই প্রচুর। ড্রেনটা ভালোভাবে পরিষ্কার করে, ড্রেনটা ভালোভাবে তৈরি করে যদি জলটা বাইরে চলে যেত, তবে হয়তো এরকম জল জমতো না। আজ 22শে জুন, আজকেও চলছে কাজ। আমরা শুনবো রাজু বিশ্বাস এবং রিপনবাবুর কাছ থেকে গ্রামবাসী তাদের এই কাজের গতিটা কীভাবে আনলেন। শিমুরালি বিবেকানন্দ পার্কে এই রাস্তাটা কী অবস্থায় ছিল আপনারা দেখেছেন, এবং আমরা আর একটু দেখাবো আগের দিনের চিত্রটা। তা এইখানে গ্রামবাসীদের সঙ্গে একত্রিত হয়ে আমাদের বিজেপির কি সভাপতি আপনি বলুন, আপনার কে? বুথ সভাপতি রাজু বিশ্বাস এই অঞ্চলটাকে পুরো পরিষ্কার করে দিলেন বিজেপির তরফ থেকে। হ্যাঁ বলুন, আপনি একটু বলুন তো, আপনি তো গ্রামবাসী, এই রাস্তা কীভাবে পরিষ্কার হলো? অ্যাকচুয়ালি বিগত 15 বছরে তৃণমূল সরকারের জামানায় এই রাস্তার কোনোদিন কোনো সংস্কারের কাজ হয়নি। প্রচুর জল, আমরা এই রাস্তা দিয়ে যখন চলাফেরা করেছি, পুরো মা বোনেরা সেটা কাপড় উঁচু করে যেতে হয়, আমাদের জামা কাপড় ভিজে যায়, কেউ ঠিকভাবে চলাচল করতে পারে না রাস্তায়। সে কারণে আমাদের নতুন সরকার ক্ষমতায় আসার পর আমাদের শিমুরালি অঞ্চলের যে 39 নম্বর ওয়ার্ডের যে বিজেপি সভাপতি রাজু বিশ্বাস, তার নেতৃত্বে এই যে ড্রেন পরিষ্কার, ড্রেন কাজে প্রচুর পরিমাণ, আপনারা দেখতেই পাচ্ছেন ড্রেনটা নোংরা। ওনার নেতৃত্বে এই পরিষ্কারটা করা হচ্ছে। এই রাস্তার কি পরিস্থিতি ছিল? খুবই খারাপ রাস্তা, দীর্ঘদিন ধরে খারাপ। এই রাস্তাটা গত পরশুদিন কী অবস্থায় ছিল? আরও খারাপ পরিস্থিতি ছিল। এলাকার সমস্ত ছেলেপিলের উদ্যোগে আমরা সাইড থেকে সবাই সমর্থন করেছি যে জল নিকাশি ব্যবস্থাটা ঠিক করতে হবে। এই উদ্যোগটা কি আমাদের বুথ সভাপতি রাজু বিশ্বাসের? তা কিছুটা বলতে পারে। আমি ওকে অনেক দিন আগেই বলেছি, ভাই এই উদ্যোগটা নে, কারণ এলাকার আমাদের মা বোনরা যেভাবে কষ্ট করে যায়, আমরা বিশেষ করে সাইকেল গাড়িতে যাই, খুব একটা অসুবিধা বোধ করি না, কিন্তু ওরা যেভাবে যায় তাতে কষ্টই হয়। এই তো কদিন আগে আমি দেখলাম রাত্রিবেলায় সাপ ভাসছে এর মধ্যে। বাচ্চারা তো স্কুলে যায় আপনাদের এখান দিয়ে, সরি। অবশ্যই তাদেরও তো অসুবিধা হতো, খুবই অসুবিধা হয়। এটা পঞ্চায়েত জানিয়েছিলেন আপনারা? অবশ্যই। পঞ্চায়েত কী বলেছে?
পঞ্চায়েত বলেছিল এই মুহূর্তে টাকা পয়সার প্রবলেম আছে, ওই জন্য কাজ করাতে পারবো না। এই যে আপনার কি বক্তব্য বলুন, তুলে ধরুন। আমার বক্তব্য, দীর্ঘ 15 বছর ধরে এ পর্যন্ত তৃণমূল সরকার এই রাস্তাটাকেও কিছু করতে পারেনি এবং ড্রেনটাকেও কিছু করতে পারেনি। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি আসার পরে আমরা একটা উদ্যোগ নিয়ে যাতে মানুষের এই জল নিকাশি ব্যবস্থাটা ঘটে, সবাই যাতে ভালোভাবে সুস্থভাবে হেঁটে যেতে পারে, হেঁটে আসতে পারে, তার জন্য আজকে আমি উদ্যোগ নিয়ে এই ড্রেনটাকে পরিষ্কার করাচ্ছি যাতে জলটাকে নেমে যায়। জলটা নামতে পারলে রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারবে। কিন্তু আজ দীর্ঘ 15 বছর ধরেও তৃণমূল কিছু করতে পারেনি। এই ড্রেনটাকে হালকা করে একটুখানি করে দিয়ে এখানে লিখে দিয়েছে 1,47,000 টাকা। 1,47,000 টাকা 500 ইট বসিয়ে 1,47,000 টাকা কখনো হয়? 1,47,000 টাকা লিখে দিয়ে গেছে এখানে, 1,47,000 টাকার বোর্ড ছেলেপেলে রাগ করে ভেঙে দিয়েছে। 1,47,000 টাকার বোর্ড। তাহলে দীর্ঘ বছর একদম ওই গ্রিল ফ্যাক্টরি থেকে শুরু করে ওখান থেকে আমাদের এই একদম তেলিপুকুর আমাদের রক্ষাকালীতলা অবধি একদম মানে প্রত্যেকটা মানুষের এই জলের সমস্যা নিয়ে ভুগছে। এই জলের সমস্যা নিয়ে ভুগছে। আমরা আসার পরে এই ড্রেনটাকে পরিষ্কার করিয়ে আমরা চাই যে জলটা যাতে নেমে যায়, আর এবং আমরা দীর্ঘদিন যাতে আমাদের এইগুলো ভালোভাবে আমরা করতে পারি, রাস্তাঘাট আমরা উন্নয়ন করতে পারি, উন্নত যাতে হয় সেই কাজ আমরা করব। ধন্যবাদ।